হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তপুর বিজন লাভাস। বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও স্বাগতম সবাইকে। ঈদ মুবারক জানিয়ে আজকে ভিডিও শুরু করব। ঈদুল আজহা সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও। চলুন যা যাক, আজকে মশিউলের বাড়ির উদ্দেশ্যে কিছু ভিডিও হবে, কিছু টেডি কবুতর সেল আছে, সেইটাই তোমাদেরকে দেখাবো। চলুন যা যাক। আচ্ছা শুনুন, ঠিক আছে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে দেখাবো মশিউলের সেট আপ। মশিউলের কাছে কিছু টেডি বাচ্চা আছে, কালসিরা আছে, কালসিরা কবুতর এবং টেডি একটি নর আছে, রানিং আছে। যদি কোনো বন্ধু দেখতে চাও উড়িয়ে দেখিয়ে বিক্রি করবে কবুতর, বুঝছো তাই তো? ওরা দেখে কবুতর বিক্রি করবে তো? যাই, ওরা দেখে কি কি কবুতর এখন তুমি ওড়াচ্ছ? টেডি উড়াচ্ছি আর একটা বাচ্চা উড়াচ্ছি আর একটা কালসিরা ওড়াচ্ছে। এখন কটা কবুতর আছে? রয়েছে এদিকে তাকাও, মানে তো কটা রয়েছে। বিক্রির মতো কটা থাকবে? ক্যামেরা থেকে তাকিয়ে বলো। যে কটা বলতে কটা, 4টে না 6টা না 7টা? যদি কোনো বন্ধু দেখা যায় একসঙ্গে সব কটা নিতে চাই, তোমাকে তো কল করতে পারে। ওই জন্য জিজ্ঞেস করছি যে কটা আছে। 10টা কবুতর সেলের মতো আছে, সেগুলো অবশ্যই এবার একে একে দেখাবো। প্রথমে দুটো কেটিএম টেডির বাচ্চা দিয়ে শুরু করবো। চলুন দেখুন, এই হচ্ছে কেটিএম টেডির বেবি। মুশকুল, যদি তোমার বাড়ি কেউ আসতে চায় কিভাবে আসবে? শান্তিপুর এসে স্টেশনে এলে পরে শান্তিপুর থেকে কৃষিভূমি মোড় বললে যে কোনো টোটো চলে আসবে, 20 টাকা ভাড়া নেবে। শুনতেই পাচ্ছ, মসিবুলের বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়। যাই, শান্তিপুরে আমাদের বাড়ি, শান্তিপুর সূত্রাগড় কারিগর পাড়ায়। শান্তিপুর স্টেশনে এসে যে কোনো টোটো কিংবা অটোতে বললেই হবে যে কৃষি ভূমিকের মোড় যাবো, বাচ্চা কিংবা ভূমিক মোড়। দেখুন কেটিএম টেডির বাচ্চা দুটো। মজবুল, এই টেডির রেজাল্ট কেমন হবে? এই টেডি সারাদিনে উড়বে, কিন্তু 6 ঘন্টা গ্যারান্টি থাকবে। বন্ধুরা শুনতেই পেলেন যে 6 ঘন্টা গ্যারান্টি থাকবে। এটা আমিও বলবো 6 ঘন্টা গ্যারান্টি থাকবে। আমি জানি, তবু একটা যারা নতুন দেখছে, কারণ মশিবুলের কবুতর, মশিবুলের মুখ থেকে শোনাটা একটা অন্যরকম ব্যাপার। যাক, দেখুন কবুতরের কোয়ালিটি দেখুন, দেখুন স্ট্যান্ডিংটা দেখুন, অসাধারণ স্ট্যান্ডিং। এদের সঙ্গে এদের বাপ মাকেও দেখাবো। 6 ঘন্টা গ্যারান্টি থাকে। কবুতরটা একটু চোখে একটু সামান্য পক্স হয়েছিল, পক্স মোটামুটি কেটে গেছে, আর দিন 7-এর মধ্যে মনে হচ্ছে পড়ে যাবে। একদম ফুল ফ্রেশ। দেখুন পায়ের কোয়ালিটি দেখুন, বাচ্চার খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো আছে, অসাধারণ প্রতিটি কবুতর। দেখুন এবার এদের বাপ মাকে দেখাবো। এই হচ্ছে এদের বাপ মা। বুঝুন, এদের বাপ মাকে কি ওড়ানো আছে? বাপ মাকে একদিন উড়ে গেছিল, তারপর থেকে উড়ানো হয়নি। তার মানে এদেরও তোমার কালেকশন করাবে। আর সেগুলো আমার ওস্তাদের ঘরেরই কবুতর। একদিন উড়ে গেছিল, সেখানে নামাতেই পারছিল না কবুতর, যা কষ্ট মষ্ট করে নামিয়েছিল। এদের রেজাল্টও ওস্তাদের ঘরে প্রায় 9-10 ঘন্টার রেজাল্ট আছে এদের বাপ মার। দেখুন বাপ মা দুটো দেখুন, এই যে কেটিএম টেডি। বুঝলো, তোর নম্বরটা একটু শেয়ার করো। 90 64 43 56 79। শুনতে পেলেন? অবশ্যই নম্বরটি স্ক্রিনে দিয়ে দেবো। আর পেছনে যে নম্বরটি দেখছো ওটা আমার নম্বর, কারণ খাঁচাটা আমার মশিবুল, জানো তো আমার বন্ধু, সেই হিসেবে। আর সবসময় ক্যামেরাতে মশিবুলই থাকে। আজকে মশিবুলের ভিডিও হচ্ছে বলে আমি ক্যামেরাতে আছি। দেখুন পায়রাগুলোর কোয়ালিটি দেখুন, বাপ মা যেমন বাচ্চাও তবে তেমন। যে এর আগে তুমি এই বাচ্চা যাদেরকে দিয়েছিলে তারা রেজাল্ট কেমন তোমাকে বলেছে? বলে তো 6 ঘন্টা 6.5 ঘন্টা 7 ঘন্টা ঘুরছে। যাই, তাদের কাছ থেকে রেজাল্ট পাওয়া গিয়েছে। যারা দিয়েছে ভিডিও দেখছে তারা অবশ্য দেখবে। দেখুন এ দুটো হচ্ছে সাকি টেডি, তাই তো? সাকি টেডি কবুতরের মাস্টার বিয়ার। এদের দুটো বাচ্চা আছে। প্রথমে নটটাকে একটু শখ করে তোমাদেরকে দেখাবো। দেখুন নরের চোখের আইস কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর। আগে কবুতর চিনুন তারপরে কিনুন। দেখুন রৌদ্রের মধ্যে কবুতরের চোখ দেখুন, এবং ছামা এনে তোমাদেরকে একটু দেখাবো যে কেমন লাগে। দেখতেই পাচ্ছেন, আবার ওই ছামাতে একটু দেখাচ্ছি, চোখটা দেখুন। এই সাকি টেডির বাচ্চা তোমার কাছে যে দুটো আছে, এদের তুমি ওরা গ্যারান্টি কতক্ষণ দেবা? বছর এও সারাদিনই উড়বে, কিন্তু 6 ঘন্টা আমার গ্যারান্টি থাকবে। একদিন 6 ঘন্টা গ্যারান্টি থাকবে। 6 ঘন্টা যদি নিচে কবুতর ওড়ে
তাহলে কবুতর রিটার্ন দিয়ে দেবে। রিটার্ন দিয়ে দেবে, আর 500 টাকা বেশি নেবে যে রিটার্ন দেবে তাকে 500 টাকা ভিউয়ার্স, খুব একটা ভালো কথা মশিবুল বলেছে যে এই কবুতর যদি কোনো বন্ধুর কোনো কারণে দেখা যাচ্ছে ফল্ট হলো, অবশ্যই ফেরত দেবেন। মশিবুলকে না ফোন করেন, আমাকে ফোন করে বলবেন যে কবুতর যদি আপনি যত টাকায় কিনবেন না কেন তার থেকে 500 টাকা বেশিও রিটার্ন দেবে। এই হচ্ছে ব্যাপার। কারণ একটা কবুতর ছোট থেকে বড় করতে গেলে অনেকটাই মেহনতি করতে হয়, সেই উদ্দেশ্যে বলা। চলুন ধাই দুটো দেখলে এবার বাচ্চাগুলো দেখাবো। দেখুন ধাই দুটোর কোয়ালিটি দেখুন, আইস কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে এখানে। ভিউয়ার্স, যারা দূর দিগন্ত থেকে দেখছো, যদি শিয়ালদা থেকে যদি কোনো বন্ধু আসতে চাও, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল একটাই ট্রেন, প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর সেই শান্তিপুর লোকালে চলে আসতে পারে, একদম শান্তিপুর শেষ স্টপেজ। দেখুন এই হচ্ছে সাকিটের বাচ্চা, যে মাস্টার বিয়ার দুটো দেখালাম এই বাচ্চা। বুঝলেন বাচ্চাগুলো কি খেতে পারে? হ্যাঁ, বাচ্চা খেতে শিখে গেছে, কিন্তু একটু বড় হতে এখনো 2-3 দিন সময় লাগবে। বাচ্চা খেতে শিখেছে, এখনো 2-4 দিন সময় লাগবে। ও দেখতে দেখতে বড় হয়ে গেছে, ওই জন্য এখনো লেজ টানাটা একটু বড় হবে। সেরকম থাকে তো খেতে বার হয়ে পড়ে, তার মানে ওর মা বাবার সঙ্গে ওরাও খেতে শিখে গেছে। এই ছেড়ে কবুতর পালন করা এই একটা বৈশিষ্ট্য যে বাচ্চা পায়রা খুব থেকে বার হয়ে গেলেই খেতে শিখে যায়। যেমন বাচ্চা দুটোর কোয়ালিটি দেখুন, একদম বাপ মা যেমন কালার আছে বাচ্চাগুলোরও তেমন কালার আসবে। এই বাচ্চারও গ্যারান্টি থাকবে 6 ঘন্টা গ্যারান্টি থাকবে। 6 ঘন্টার নিচে যদি কবুতর ওড়ে তাহলে কবুতর ফেরত দিয়ে দেবেন, আর 6 ঘন্টার উপরে উঠলে কবুতর ফেরত দেওয়া লাগবে না। ভিউয়ার্স, গল্প দিলেই তো হবে না, যে অনেকে বলে যে কবুতর সারাদিন উঠবে সেই গল্প না। ধরে রিকভারি দিতে পারলে পারি কবুতর উড়বে, যদি রিকভারি যদি ঠিকঠাক না হয় তাহলে কি করে উড়বে? ভিউয়ার্স, শুনতেই পেলে কবুতরকে রিকভারি, একটা কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখুন তোমাদেরকে যে 3টে কবুতর বলছিলাম দেখাবো, ওরা রানিং ওরা আছে সেই কবুতর, তার মধ্যে টেডিটা বার হয়ে গেছে, একটু দেখালাম তোমাদেরকে। দেখুন নীলদমা বাচ্চাটা ছেড়ে দেওয়া হলো। নীলদমা বাচ্চাটা কি সেল করবে? নীলদমার বাচ্চাটা সেল করবো না, ওটা ক্রসিং এর বাচ্চা, ওটা টেডি না, ওটা উড়াচ্ছে। যদি টেডিরা নটটা সেল করবে, ওটাও যদি কোনো বন্ধু ওরা দেখে নিতে চায়। টেডি নটটা এখন কেমন উঠছে? কোনোদিন 4 ঘন্টা উড়ছে, কোনোদিন দেখা যাচ্ছে 3 ঘন্টা উড়ছে, আর কোনোদিন 2 ঘন্টা উড়ছে। তার মানে এখনো বয়সের ব্যাপার আছে, পালক ফেলছে। এটা পায়রা যখন জানতে হবে কন্টিনিউ 6 ঘন্টা কি 7 ঘন্টা কি 8 ঘন্টা কন্টিনিউ উঠবে, তখন হচ্ছে তার রেজাল্টটা। এর সবে মাত্র রানিং করা আছে, কোনোদিন 4 ঘন্টা, কোনোদিন 3 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা। যারা পায়রা পোষে এটা জানে, সবার পায়রা প্রতিদিন সমান ওড়ে না, কিংবা আমার কিংবা তোমার যারা ভিডিও দেখছে তাদের পায়রাও যদি 5 ঘন্টা 4 ঘন্টা ওরা পায়রা যাদের কাছে থাকে দেখবা কন্টিনিউ ওড়ে না। যেমন একটা মানুষের ক্ষেত্রে বলি, তুমি তো কাজ ধরো যে কোনো একটা কাজ করছো, তোমার কিন্তু প্রতিদিনই কাজটা ভালো লাগবে না। দেখা যায় তো পরপর 5 দিন লাগতে পারে, 7 দিন লাগতে পারে, আবার 2 দিন দেখা যায় তোমার শরীরের কোনো ঘাটতির জন্য দেখা যায় সেই কাজটা তোমার করতে পারো। যে তেমনই কবুতরের একই ব্যাপার, এই কবুতর প্রতিদিন ওড়ে না, কিন্তু যখন কবুতর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সপ্তাহে 7 দিন উড়িয়ে 4 দিন যদি রেজাল্ট একটা কবুতরের পাওয়া যায়, জানতে হবে সেই রেজাল্টটাই তার অরিজিনাল রেজাল্ট। দেখুন এই দুটো কালশিরা কবুতর দেখালাম, কালশিরা কবুতরের দুটো বাচ্চা আছে ছেলে, দেখতেই পাচ্ছেন। খুবই, আর এর আগে কালশিরার একটা নর বাচ্চা তোমাদেরকে দেখিয়েছি, দেখুন। এই কালশিরার নিজস্ব উড়ান আছে 4 ঘন্টা 28 মিনিট 3 পরে। এই মাদি বাচ্চাটা দেখাচ্ছি, এটা উড়েছিল ভালোকা টুর্নামেন্টে 2024-এ। এই সেই কবুতর, এদের বাচ্চা মোটামুটি কেমন উড়বে মসুল? একজনকে তো দিয়েছি, ও বলছে 5 ঘন্টা করে উড়ছে প্রায়। কপরে ও 6 পরে 5 ঘন্টা 5.5 ঘন্টা উড়ছে 6 পরে। মোটামুটি ম্যাচুরিটি হলে এরা 6-6.5 ঘন্টা উড়বেই। এই হচ্ছে
এই পায়রার ব্যাপার বুঝতে পারলে তো, কারণ আমার নিজের কবুতর আমি জানি 5 ঘন্টা তোমাদেরকে গ্যারান্টি থাকবে, কিন্তু 6-7.5 ঘন্টা একদম উড়বে। কারণ কবুতর যা ওড়ে গ্যারান্টিটা একটু কম দেওয়া দরকার, কারণ কবুতর তো মানুষ নয় যে একটা জিনিস প্রতিদিন একই রকম ভাবে চলবে। এবার মাদি কবুতরটার চোখ দেখুন। এরপরে তোমাদের একটা ন্যাপটা কবুতর দেখাচ্ছি। ন্যাপটা কবুতরটা গ্যারান্টি কি থাকবে মাসুল? একটা কবুতর 5 ঘন্টা গ্যারান্টি থাকবে। 5 ঘন্টা গ্যারান্টি থাকবে। দেখুন চোখের আইস দেখুন। এটা মাদিন কবুতর আছে। যদি কোনো বন্ধু এর সঙ্গে জোড়া নিতে চাও, সেম নট আছে আমার কাছে একটা 7 পরের, সেই নটটা দিয়ে জোড়া করে দিতে পারবো। এদেরও গ্যারান্টি থাকবে 5 ঘন্টা, কিন্তু পায়রা 7-8 ঘন্টা উড়বে। দেখুন চোখ রোদ্রে দেখাচ্ছি, চোখটা দেখুন কত সুন্দর, চোখের কোয়ালিটি দেখুন রোদ্রে আসছে। এদের বাড়ির নজর খুবই ভালো। অনেকে বলে ন্যাপটা কবুতর আতাল, আর আমি বলবো এই কবুতর যদি নিয়ে গিয়ে ওড়ানোর পরে যদি হারিয়ে যায় টাকা লাগবে না, এতটা বড় কথা বললাম। কারণ এই বাচ্চা হারায় না, 2-4 দিন বাড়ির চালে নামলে তারপরে আর কোনোদিন কাটবে না যদি মেঘে না যায়। এই হচ্ছে ব্যাপার। দেখতেই পাচ্ছেন মাদিনটা। এবার এদের বাবা মাকেও দেখাবো। ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে যে আমার ভিডিও কোথা থেকে কে কোন ভাই দেখছে, দাদা দেখছে, অবশ্যই আমি জানতে পারবো। আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো সময় লাগে না দাদা ভাই। যদি তোমরা একটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিও করতে আমার নিজেরও ভালো লাগবে, আর তোমাদেরও ভিডিও যদি কন্টিনিউ দিই তোমাদেরও ভালো লাগবে। এই জন্য বলবো যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখুন ন্যাপটা কবুতরের জোড়াটা দেখুন। প্রথমে নটটার একটু চোখের আইস দেখাবো তোমাদের। দেখুন চোখের কোয়ালিটি দেখুন। এই ন্যাপটার বয়স কেমন হলো? কত হবে? 1.5 বছর মতো। 1.5 বছর মতো বয়স। এই যে মাদি বাচ্চাটা, এটা ক নম্বর বাচ্চা পায়রার? এটা ক নম্বর পায়রার বাচ্চা? না এই বাচ্চা ক নম্বর? তৃতীয় না দ্বিতীয়? ও 2বার বাচ্চা হয়েছে, প্রথম একবার আর একবার তুলেছে। তাও নিজের বাচ্চা করিনি, সব অন্যজনের বাচ্চা করেছি। আর এই একটা বাচ্চা হয়েছে। দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি দেখুন, একদম ঘিয়া চোখের কবুতর আছে। যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারো মুশফিকুলকে কল করে। আর ধাড়ি পায়রা জন্য কেউ ফোন করবেন না, ধাড়ি পায়রা বেচবো না। বিয়ার শুনতেই পেলেন, মাস্টার বিয়ারের জন্য কেউ কল করবেন না। বাচ্চা কাচ্চা হলেই বিক্রি করে, কারণ আমাদের কিনে বিক্রি না যে আপনি যা বলবেন তাই দিয়ে দেবেন। যারা ব্যবসাদার তারা আপনাকে দেখবেন যে পায়রা বলবেন কে বা মাস্টার বিয়ার কে হবে, তারা মাল কিনে বেচে, আমরা কিনে বেচি না। আমাদের বাড়ির বাচ্চা হলে বিক্রি করি, না হলে বিক্রি করি না, এই হচ্ছে ব্যাপার। এবার পায়রা হচ্ছে সবার শখের জিনিস, তার সঙ্গে পায়রার এখন যা খরচ 2-4টে বাচ্চা বিক্রি না করলেও চলে না, এই জন্যই বিক্রি করা। কারণ খাবারের দাম কত, 1 কেজি গম 34 টাকা 36 টাকা কেজি, 1 কেজি ভুট্টা 60 টাকা 65 টাকা ভাঙা ভুট্টা। যারা পায়রা পোষে তারা জানে খাবার কতটাই দাম। ভিউয়ার্স দেখতেই পেলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ঈদ উপলক্ষে সবাইকে বলবো যেসব বন্ধুরা বাইক নিয়ে চলাচল করো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই হেলমেট পরে চালাবেন, বাইক আস্তে চালাবেন, কারণ জীবনটা অনেক, জীবনের দামটা অনেক। সবাই ভালো থাকবেন, নিজে সুস্থ থাকুন, নিজের কবুতরকে সুস্থ রাখুন, এই বলেই আজকের ভিডিও শেষ করব। চলুন যাওয়া যাক, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আবার আসবো, তোমাদের সঙ্গে দেখা করব। ওকে বাই।